নদিয়ার নবদ্বীপ ব্লকের অন্তর্গত মাঝদিয়া গ্রামের দীর্ঘ প্রায় 15 বছর ধরে বেহাল দশা রাস্তা। অবশেষে পথ রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল 3টি গ্রামের মানুষ। দীর্ঘ প্রায় 15 বছর ধরে নদিয়ার নবদ্বীপ ব্লকের অন্তর্গত মাঝদিয়া এলাকার রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল দশা। ব্লক আধিকারিককে ও প্রশাসনকে একাধিকবার জানিয়েও মেলেনি সুরাহা। অবশেষে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল স্থানীয় বাসিন্দারা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আজ সকালে নদিয়ার নবদ্বীপ ব্লকের অন্তর্গত মাঝদিয়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, নদিয়ার নবদ্বীপ ব্লকের অন্তর্গত ফকিরতলা থেকে নবদ্বীপ কৃষ্ণনগর সংযোগকারী মুকুন্দপুর আনুমানিক 3 কিলোমিটার রাস্তা গোটাটাই প্রায় বেহাল দশা। পাশাপাশি তারা আরও জানায়, এই রাস্তাটি এলাকায় 3টি গ্রামের অন্যতম মূল গুরুত্বপূর্ণ রাস্তা। এছাড়াও রাজ্য সড়কের সংযোগের সুবিধা থাকার জন্য বাইপাস রোড হিসাবেও ব্যবহার হয় এই রাস্তাটি। তবে দীর্ঘ 15 বছর ধরে বেহাল দশায় পড়ে রয়েছে এই রাস্তাটি। গোটা রাস্তাটাই প্রায় ভর্তি হয়েছে একাধিক খানাখন্দে, সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, আর প্রায়শই ঘটে ছোট বড় দুর্ঘটনা। একাধিকবার ব্লক আধিকারিক ও প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে জানিয়েও মেলেনি সুরাহা। তাই আজ বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারাই মাঝদিয়া পানশিলা পঞ্চায়েতের অন্তর্ভুক্ত মাঝদিয়া বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হয় তারা। স্থানীয়দের দাবি, রাস্তা সারাই না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ বিক্ষোভে চলবে। তাই কোথা থেকে হেঁটে আসছেন? সবাই হেঁটে আসছে, ধান নিয়ে আসতে পারছে না, টোটো আসবো আপনার নাহলে কিসে আসবো ধান ভাঙাইতে, ভোটের তলায় যাইতে হবে, আগে বলবো টোটো ভেঙে যাবে। করছে একটাই কারণ আমাদের এই যে রাস্তাটা 3 কিলোমিটার রাস্তা প্রায় ফকিরতলা থেকে মুকুন্দপুর পর্যন্ত, এর মধ্যে পরপর 3টে বড় বড় গ্রাম পড়ে। এই গ্রামের প্রচুর বাসিন্দা এবং প্রচুর স্কুল ছাত্রী, কলেজ ছাত্রী এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং একটা বাইপাস রুট হিসাবে ব্যবহার করা এই রাস্তাটাতে। তো গত 15টা বছর ধরে আমাদের রাস্তার এই খারাপ অবস্থা এবং প্রায় একটা বছর ধরে আমাদের এই রাস্তাটা আরও খারাপ হয়ে গেছে। স্কুল পড়ুয়া থেকে শুরু করে কোনো রুগী পেশেন্ট থেকে কোনো মানুষ চলতি মানুষ যেতে পারে না। বিশেষ করে আমার বাড়ির সামনে তো আমি প্রতিনিয়ত আমি হ্যাকেল হয়ে যাচ্ছি। আমি প্রশাসনকে বলা ছেড়ে দিয়েছি, বিডিও, এসডিও এবং জেলা পরিষদ সমস্ত লোককে আমি জানিয়ে আমি ফেরা হয়ে গেছি।